সো এই ভিডিওতে আমরা এই লিঙ্কগুলো যাতে কাজ করে সেটার জন্য কাজ করব। তো এটা করার জন্য আমরা যদি এইখানটাতে একবার আসি, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমরা একটা নেম দিয়েছিলাম, রাইট? নেম হোম, তারপর নেম হোম, তারপর এখানে ব্লগ সাইন আপ, হ্যাঁ, এই ধরনের কিছু আমাদের নেম দেয়া ছিল। সো আমরা এটাকে অনেকভাবেই কাজ করানো যায়। আপনি যদি চান যে আপনি হচ্ছে এটাতে নেমের যে ভ্যালুটা সেটা ইউজ করবেন না, সেটাও আপনি চাইলে করতে পারেন। আপনি এই পাথ ভ্যালু নিয়েও কাজ করতে পারেন, বাট আমি এই নেম যে ভ্যালুটা আছে, নেমের যে আমার এইখানে যে ভ্যালুটা আছে সেটা নিয়ে আমি কাজ করব। বাট তার আগে আমাকে আর একটা পেজ আমার এখানে বানানো লাগবে। সেটা হচ্ছে জাস্ট নর্মালি আমার একটা পেজের কথা মনে পড়ছে, কেননা আমরা এখানে যেহেতু পারমিশন বেস কাজ করব, সো আমাদের একটা ড্যাশবোর্ড লাগবে। হ্যাঁ, সো আমি এখানে একটা পেজ তৈরি করছি এই টেমপ্লেটসের মধ্যে, এই জায়গাটাতে এসে। সো আমি এখানে একটা নাম দিচ্ছি ড্যাশবোর্ড ডট এইচটিএমএল। এবং আমরা যেহেতু ভিউজেই ছিলাম, সো ভিউজটাতে আবার একটু ফিরে আসি। সো আমি এখানে আরেকটা এখানে ভিউজ তৈরি করি, সেটার নাম হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড পেজ, এবং সেটা শো করাবে হচ্ছে আপনার ড্যাশবোর্ড ডট এইচটিএমএল কে। এবং এটার ইউআরএলসটাও তৈরি করে ফেলি আমরা সেম ভাবে। আমরা যদি এটাতে ইন্টার দিয়ে এটাকে নামায় দিলাম, দেন এইখানে যদি আমরা এসে বলি ড্যাশবোর্ড, তার মানে ড্যাশবোর্ডে ক্লিক করলে তখন এটা আসবে, এবং আমরা নেম হিসেবে এখানে পাস করতেছি ড্যাশবোর্ড। গুড। এইবার আমরা একটু আমাদের ন্যাপবারটাতে চলে যাই। সো আমাদের ন্যাপবার আছে হচ্ছে আমাদের বেস ডট এইচটিএমএল এ, সেটাকে যদি আমরা একটু খুলে ফেলি, সো এরকম একটা জিনিস দেওয়া আছে। সো আমরা এখানে ন্যাপবারের জায়গায় আমি এখানে লিখতেছি ব্লগিফাই। সো এটা হচ্ছে আমার, এই জিনিসটা হচ্ছে আমার ওয়েবসাইটের নেম বা লোগো। একটু নিচে যদি আসি, সো এখানে হোম দেয়া আছে, আচ্ছা হোম থাকলো। দেন এখানে লিঙ্ক দেয়া আছে, সো আমরা এখানে লিঙ্কে আমরা ইউজ করতেছি ব্লগ পেজ। সো এখানে যদি আপনি দেখেন, এখানে ব্লগ পেজটা দেখাবে। সো ড্রপ ডাউনটার আমার দরকার নাই, সো আমি এই এলআইটাকে আর এই দুইটা এলআইকে আমি রিমুভ করে ফেলছি। এইখানে আমার আর দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের সাইন আপ। সো সাইন আপ, এবং আমরা এইখানটাতে যদি আরেকটা রাখি, নাম আমরা রাখবো হচ্ছে লগ ইন। ওকে, সো এটার নাম আমরা রাখছি লগ ইন। সো এই দুইটা জিনিসকে আমি একটু চাচ্ছি যে একটু বাটন বানাইতে। সো আমি এখানে বিটিএন বিটিএন ওয়ার্নিং রাখছি একটাকে। ওকে, চলে আসছে। সো আমাকে তাহলে ন্যাব লিঙ্কটাকে এখান থেকে সরা ফেলতে হবে। সো এবার যদি আমরা একটু দেখি লগ ইন বাটন, এবং সেমভাবে আমরা এখানে আরেকটা বাটন রাখছি যেটার নাম হচ্ছে আমাদের সাইন আপ বাটন। সো এটা সাইন আপ বাটন, এবং দুইটা থেকে একটু দুইটা দূরে থাকবে, দ্যাটস ওয়াই আমি একটু দুইটাতে বা যে কোনো একটাতেও দিতে পারি, বা আমি MX2 দিয়ে দিচ্ছি, তাহলে একটু গ্যাপ থাকবে দুইজনের মাঝখানে। সো এটা হোম, এটা ব্লক, এটা হচ্ছে সাইন আপের জন্য আমার বাটন। আর আমার এই সার্চ ফর্মগুলোর দরকার নেই আপাতত। সো এই ফর্মটা আমি সরাই ফেলছি, এটাকে আমি সরাই ফেললাম, দ্যাটস ইট। ওকে, সো এখন ব্লগে বা আচ্ছা ড্যাশবোর্ড নামে একটা লাগবে আমাদের। সো ড্যাশবোর্ডটাও এখানে বানায় ফেলি। সো ব্লগের পর আমরা এখানটাতে ড্যাশবোর্ড। সো এই ড্যাশবোর্ডটা অ্যাকচুয়ালি সবার জন্য ভিজিবল হবে না। সো সবার জন্যই হবে, মানে এক এক রোলের জন্য এক একভাবে জিনিসটাকে দেখাবে আর কি ড্যাশবোর্ডটা। সো এখানে যদি আসি, এখানে ড্যাশবোর্ডটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি হোমে ক্লিক করি, আমার হোমে যাইতে হবে। তো সেটা করার জন্য আমরা হোমের যে এই স্রেপ আছে এটার মধ্যে আমরা এখানে রাখতে পারি ইউআরএল, এবং এই ইউআরএল এর মধ্যে আমরা যে নামটা পাস করেছিলাম যখন আমরা আমাদের ইউআরএলসটা তৈরি করি, যে নেমটা অ্যাকচুয়ালি দিয়েছিলাম সেটাকে আমরা এখানে লিখব ব্লগ। একটু রিফ্রেশ করে নিই, এইখানে আমাদের ব্লগ আছে, তাই তো? আমি একটু আমার
এখানে আসি এবং আমি যদি ব্লগে ক্লিক করি, সো আমরা কিন্তু ব্লগ পেজটাতে চলে আসলাম। সেম ভাবে আমরা যদি ড্যাশবোর্ডের জন্য যাই, সো আমরা এখানে লিখব ইউআরএল, দেন আমরা এখানে লিখব ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, শুধু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। সো এবার যদি আমি এখান থেকে রিফ্রেশ করে ড্যাশবোর্ডে যেতে চাই, সো আমাদের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। সো আমাদের ড্যাশবোর্ড যে আমরা এইচটিএমএলটা তৈরি করেছিলাম সেইটাতে হয়তো বা আমাদের কিছু করা নাই। সো আমরা এখানে ওই যে এইখান থেকেই কোডটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা হচ্ছে ড্যাশবোর্ডটাতেও আবার একটু বসায় দিলাম। সো এটাকে আমি রাখি যে ড্যাশবোর্ড এবং এটা এক্সটেন্ড করবে। ওকে, সব কিছু ঠিক আছে। সো আমরা একটু দেখি এবার। ওকে, ড্যাশবোর্ডে আমাদের এখনো লগ ইন পেজ দেখাচ্ছে, তো আমরা একটু ভিউজটা চেক করে দেখি। সো ড্যাশবোর্ড পেজ এটা রেন্ডার করতেছে ব্লগ অ্যাপের মধ্যে dashboard.html। হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই তো আছে। সো আরেকবার একটু দেখি আমরা। ব্লগে গেলে ব্লগ ঠিক আছে, ড্যাশবোর্ডে গেলে লগ ইন পেজ দেখাচ্ছে। সো আমরা ভুলটা কোথায় করেছি, ইউআরএলসে যদি আমরা যাই, এইখানটাতে ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ডে আমরা লগ ইন পেজকে এখানে রেখে দিয়েছি। সো আমাদের এখানে নিয়ে আসতে হবে ড্যাশবোর্ড পেজকে এবং এটা ড্যাশবোর্ড। সো এবার যদি আমি দেখি তাহলে এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে। ওকে, আচ্ছা। সো ব্লগ, ড্যাশবোর্ড, এবার হোমটাকে কাজ করাই। সো হোমকে কাজ করানোর জন্য আমরা আবার একটু চলে যাব আমাদের এইটা যাইতে হবে, আমাদের হচ্ছে নেভার আছে হচ্ছে আমাদের page.html অ্যান্ড এইখানে আমরা হচ্ছে অ্যাড করব কি ইউআরএল। আমি সিনট্যাক্সটা বসায় দিই স্নিপেট দিয়ে, ইউআরএল সেটা হচ্ছে হোম। সো এখন আপনি যদি চান সো হোমেও যাইতে পারেন। ওকে, একটা রিফ্রেশ করে নেই, দেন হোমে যাবে। হ্যাঁ, হোম, ব্লগ, ড্যাশবোর্ড। ওকে, ওকে, সব কিছু ঠিকঠাক আছে। সাইন আপের জন্য সেম কাজটা করতে হবে। আমরা সাইন আপটার কাছে চলে যাই, সাইন আপে এসে আমরা এখানে ইউআরএল সাইন, এটা আমার সাইন আপ, আর এটার ইউআরএল হবে লগ ইন। সো একটা বার রিফ্রেশ করে নিই, সাইন আপে গেলে সাইন আপ পেজ, লগ ইনে গেলে লগ ইন পেজ। সো লাস্ট আরেকবার আমরা দেখে নিই, হোমে হোম পেজ, ব্লগে ব্লগ পেজ, ড্যাশবোর্ডের পেজটা, সাইন আপে সাইন আপ পেজ, লগ ইনে হচ্ছে লগ ইন পেজ। সো আমরা আমাদের ন্যাপবারটাকে পারফেক্টলি ওয়ার্ক করাতে পারছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।